শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। একদম সিম্পলভাবে ঘরেরই উপকরণ দিয়ে তৈরি করে আপনাদের কাছে আমি শেয়ার করলাম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বাগদা চিংড়ি আছে, এখানে 8 পিস চিংড়ি মাছ হয়েছে। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে নুন হলুদ মেখে দিয়েছি ওপর দিয়ে। তো আমি চিংড়ি মাছটা মেখে নিয়ে ফ্রাই করে নেবো প্রথমে। আর একদিকে আমার নারকেলের দুধও বার করা হয়ে গেছে। এখানে মশলা বলতে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, এগুলো উপকরণ হিসাবে লাগবে। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে পরিমাণ মতো মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে চিংড়ি মাছগুলো আমি একটা দিয়ে দেবো। চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা সম্ভারে দিলাম। এরপর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো। দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম। দিয়ে 2-1 সেকেন্ড ভাজার পর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ বাটা দিচ্ছি তাই এখানে পেঁয়াজ কুচানো আর দেওয়ার দরকার নেই। 2-1 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট রেখেছি এটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর যে ঘরের মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে এরপর এখানে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে ঘরে থাকা ভাজা মশলাগুলো অ্যাড করব। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ হলুদ। প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব। আর স্বাদ অনুসারে লবণ। মশলাটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। বুঝতেই পারছেন মশলা কষানো কমপ্লিট, গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এখানে নারকেলের দুধটা অল্প অল্প করে দিয়ে গাঢ় করে নেব। এখন এই পরিমাণটা দিলাম, আরও কিছুটা আছে দিয়ে নেব। একটা গোটা নারকেল আমি দিয়েছি এখানে, একটু বড় সাইজের। গ্রেভিটা আপনারা আপনাদের মতো পছন্দসই করে নেবেন। আমি চিংড়ির মালাইকারি গ্রেভিটা খেতে অসাধারণ টেস্ট হয়। একটু গাঢ় ভাব হলেই আর একটু নারকেলের দুধ আছে দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের কাছে, চিংড়ি মালাইকারি রেসিপি। বাকিটা এখানে আমি দিয়ে দিলাম। একদম গাঢ় একটু করে নিয়ে আসার পর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই পর্যায়ে যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর 5 মিনিট মতো কুক করে নিলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কমপ্লিট হবে। একদম সিম্পলভাবে আমি এখানে দেখিয়ে দিলাম। আশা করি কারোর অসুবিধা হবে না এই পর্যন্ত বুঝতে। তাহলে আমি 5 মিনিট মতো একটু ঢেকে দিয়ে দেবো। 5 মিনিটের মাঝখানে একবার একটু দেখিয়ে দিই। আর একটু গাঢ় করে আনবো। সবশেষে একটু সানরাইজার গরম মশলা এখানে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি অলমোস্ট ডান।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।